এই যে সকালে টিফিন বানাতে বসে পড়েছি। সকালে অনেক কাজ করেছি আজকে। উঠেছি প্রায় 5:30 পৌনে 6টার সময়। উঠে বাইরের কিছু কাজ ছিল সেগুলো সব করে জামা কাপড় কেচে স্নান টান করে পুজো দিয়ে পর তার মধ্যে বিছানা গুছিয়েছি। বিছানা গুছিয়ে পুজো দিয়ে পর এই যে খাবার করতে বসে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে। করবো হচ্ছে রুটি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর কিছু করবো না। কর্তামশাই চান করতে গেছে, ও এসে খাবে। তার মধ্যে আমার এগুলো সব রেডি করতে হবে। দিয়ে দিলাম কড়াইতে তেল, তেলের পরে দিয়ে দিলাম কালো জিরে, কালো জিরেটা একটু হোক, সোমবার মতন হোক। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফুলকপি আলুগুলো, লাল করে একটু ভেজে নেবো। দাঁড়াও, এটা একটু লাল করে কিছু ভেজে নেবো। দিয়ে দেবো নুন পরিমাণ মতো। রুটির তরকারি, ওই জন্য হচ্ছে নুন অল্প দেবো। শনিবার আজকে আমাদের যাওয়া হবে, সব নিরামিষই হবে, আমিষে কিছুই হবে না। তো এটা ঢাকা দিয়ে ভালো করে আগে একটু ভাজা করে নেবো। এই যে এদিকে তরকারি ফুটছে আর এদিকে রুটি শুরু করে দিয়েছি করা। বসিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, কর্তামশাই খিদেও পেয়ে গেছে। রুটি ফুলছে দেখো। দিয়েছি তেল, আজকে তো শনিবার নিরামিষ রান্না হবে। তো কড়াইতে তেল ভালো করে দিয়ে গরম করে নিলাম। আলু ভাজা, তো সেই জন্য এটাকে রেডি করে নিলাম। আলুটাকে কুড়িয়ে নিয়েছি, ঘষনিতে একটুখানি ঘষে নিয়েছি। নিয়ে এবার হচ্ছে ভাজা করব হালকা করে। এটা আমার বড়মশাই খুব পছন্দের একটা ডিশ আর কি। তো কুড়ো করে আলু ভাজবো, মুগের ডাল করব, আর হচ্ছে করব পুঁই শাকের পুঁই মিটুরি দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে, সব কিছু দিয়ে একটা মূলো দিয়ে একটা হচ্ছে সবজি মাখা মাখা। আর কিছু করব না, কারণ আজকে শনিবার, সেটা তো বললামই তোমাদের আগে টিফিন করার সময়। তো ওই জন্য হচ্ছে নিরামিষ হবে। এটা ভাজা হতে থাকুক। তো এই যে কর্তামশাইয়ের জন্য আলু ভাজা করে নিয়েছি, এতক্ষণ ধরে করতে হলো। তো এবার আমি বসিয়ে দেবো নিরামিষ তরকারিটা। পাঁচফোড়ন, এইসব তরকারিতে একটু পাঁচফোড়ন, কালো জিরে এইসব ফোড়ন দিলে ভালো হয়, ওই জন্য আমি পাঁচফোড়নটাই দেবো। দিয়ে দেবো বেশ কটা শুকনো লঙ্কা,
আর ওইদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা, ভীষণ মেঘলা করেছে, আমি দেখাচ্ছি তোমাদের দ্বারাও। তো ওই জন্য না মানে আমি ভাবছিলাম হয়তো উনুনে মনে হয় আমি ভাতটা করতে পারবো না, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আমি উনুনে ভাত বসিয়ে দিতে পেরেছি বা উনুনে ভাতটা আমি করতে পারছি। তো আচ্ছা, এই দেখো, এই হচ্ছে তোমার হচ্ছে মূলো, শিম, বেগুন, আলু, কাঁচা টমেটো এইসব দিয়ে আর পুঁই টুলি দিয়ে একটা সবজি বানাবো। তো এগুলো আগে একটু ভালো করে, কোনো মশলাপাতি দেবো না। এই যে পুঁই টুলি, এটা কালকে কর্তা মশাই কিনে এনেছে। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, একটু সর্ষে বাটা দিলে ভালো হয়, বাট আমি দেবো না, কারণ হচ্ছে আজকে একটু এরমভাবেই করে দেখবো কেমন খেতে লাগে। সব শীতের সবজি আছে এখানে, মূলো, শিম, কাঁচা টমেটো, বেগুনটা তো 12 মাসই পাওয়া যায়, কিন্তু মূলো, শিম, কাঁচা টমেটো এগুলো তো আর 12 মাস পাওয়া যায় না। তো এটা দিয়ে আমি ভাবলাম না মশলা ছাড়া করে দেখি কীরকম লাগে। ঢেকে দিলাম, বাস। আর এই দেখো উনুনে ভাত বসানো, ওই যে উনুন জ্বলছে। ওয়েদারটা দেখো কেমন ভিজভিজে, যে বৃষ্টি আবার শুরু হয়েছে। আর এই যে উনুনে হচ্ছে ভাত। উনুনটা ভেঙে গেছিলো এই যখন বৃষ্টি মানে বন্যা হয়েছিল আমাদের এখানে, আমাদের এই মানে বাড়িতেও কিন্তু অনেক জল ছিল। তো এই উনুন ফুনুন সব ডুবেছিল, তো জল হয়েছিল এই পর্যন্ত, মানে এই যে এই সিঁড়ি পুরো ডুবা, এই পর্যন্ত জল, পুরো এই অবধি জল। তো আমরা তো ছিলাম না কেউই বাড়ি। যাই হোক, তরকারিটা হতে থাকুক। এ দেখো পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো মিষ্টি, আলু মালু সব সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু অল্প জল দেবো, গা মাখা মাখা হবে। নামানোর সময় একটু চিনি দেবো, ধনে পাতা দেবো, হয়ে যাবে। এবার ডালটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা। রেডি পুরো মিচুরির চচ্চড়ি। মুগ ডাল করবো, এটাকে একটু ভেজে নেবো, অল্পই করবো। দোকান কত লম্বা জানো? এখান থেকে দেখো না, ওইখান থেকে একটু বেশি লম্বা। ডালটা হালকা করে একটু ভেজে না নিলে ডালটা ভালো লাগবে না। কাঁচা মুগ ডালও করা যায়, কিন্তু কাঁচা মুগ ডাল করবো না, ভেজেই করবো, ওই জন্য ভেজে নিচ্ছি। ডালটা এবার ধুয়ে নেবো ভালো করে।
এবার বসিয়ে দেবো এদিকে জল গরম হওয়ার জন্য, চালটা সেদ্ধ বসাবো তার জন্য জল। ব্যাস, আর এদিকে ডালটা ভালো করে ধুয়ে নেবো একটু। ডালের মধ্যে অনেক ময়লা থাকে তার জন্য। আচ্ছা, দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা ডালের। আচ্ছা, দিয়ে দিচ্ছি যে ডাল ধুয়ে রাখা। এবার এটা ভালো মতো সেদ্ধ হোক, আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবো। ডালটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এটাতে তো আর কিছু করা লাগবে না, নর্মাল খাবার। সেদ্ধ হতে থাকুক।